নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন রেসিপিতে। আজকের রেসিপি নিরামিষ দই ভেন্ডি। তো তার জন্য এখানে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে একদম মুছে নিয়েছিলাম, জলটা শুকিয়ে নিয়েছিলাম। এবার ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি। যে ভেন্ডিগুলো একদম কচি, যেগুলো খুবই ছোট সেটাকে আমি 2 পিসই করব। আর যেটা একটু বড় সাইজের সেটাকে আমি 3 পিস করে নেব। তো দেখুন ভেন্ডিটা কিন্তু ভীষণ কচি, আর এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ভেন্ডি। পুরো ভেন্ডিটাকে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি, আর এখানে একটুখানি আদা, দুটো ছোট টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রাখবো। দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল। দই ভিন্ডি কিন্তু সাদা তেল দিয়েই ভালো হয়, রিফাইন্ড অয়েল। তবে আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। এবার আমি ভেন্ডিটা এখানে দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেন্ডিটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব, আর আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রয়েছে। তো ভেন্ডিটাকে কিছুক্ষণ এমনি আমি নুন হলুদ ছাড়াই একটু 2-1 মিনিট কিন্তু আমি ভেজে নেব। 2-1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর পরিমাণ মতো দিয়ে দেবো এখানে নুন। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে আমি কিন্তু এখানে একদম ঢাকা দেবো না ভেন্ডিতে, আর একদম আঁচটাও কমাবো না, একদম লো টু মিডিয়ামে কিন্তু খুব সুন্দর করে ভেন্ডিটাকে ভেজে নেবো, যেন ভেন্ডিটা ভাজা অবস্থায় অল্প একটু একটু মানে নরম নরম ভাজাটা হয়, একদম বেশিরভাগে কড়কড়ে করে কিন্তু ভেন্ডিটা ভাজবেন না। তো দেখুন আমি এখানে খুব সুন্দর করে ভেন্ডিটা কিন্তু ভেজে নেব। দেখুন নরম নরম রয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে ভেন্ডিটা ভাজাও হয়ে গেছে। এবার ভেন্ডিটাকে একটা পাত্রে আমি উঠিয়ে নেব। এইরকম দই ভেন্ডি থাকলে কিন্তু শুধু ভাত নয়, রুটি দিয়েও কিন্তু এই দই ভেন্ডি খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো আমি কালো জিরে, আর এটাতে কিন্তু কালো জিরে ফোড়নটাই দেবেন। এবার যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিন্তু এবার দিয়ে দিলাম। এবার টমেটোর গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে টমেটোটাকে কিন্তু কষিয়ে নেব। এবার এখানে 3 চামচ টক দই নিয়েছি, সেটাকেও আমি ফেটিয়ে রাখবো। দেখুন এখানে কিন্তু তেলটা একদম টমেটো থেকে ছেড়ে গেছে, গন্ধও চলে গেছে। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই কিন্তু আমি 1/2 চামচ করে ব্যবহার করেছি, সেটাও দিয়ে দিলাম। আর এই মুহূর্তে কিন্তু আঁচটা আমি একদম লোতে দিয়ে দিয়েছি। আর দেখুন ফেটে রাখা, যেহেতু মশলাটাও কষানো হয়ে গেছিলো, এবার ফেটিয়ে রেখেছিলাম যে টক দইটা, সেটাও কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। আর দই দিয়ে কিন্তু অবশ্যই আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, নয়তো কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কিছুক্ষণ কিন্তু দইটা দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি আপনারা এখন ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আপনাদের অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম স্বাদ মতো চিনি। তারপরেও দেখুন এবার যে ভেন্ডিটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো ভালো করে মশলা দিয়ে ভেন্ডিটাকে কিন্তু কষিয়ে নেব। একবার এই ভেন্ডি অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর হয়তো আপনারা অনেকেই জানেন, নিরামিষ জিনিসের কিন্তু স্বাদটা সবসময় আলাদা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন মশলাটা দিয়ে ভালো করে কিন্তু 1.5 থেকে 2 মিনিট আমি মশলা দিয়ে ভেন্ডিটাকে কষিয়ে নেব, আর এই কাজটা কিন্তু আমি একদম লো আঁচেই করব। দেখুন এবার খুব সুন্দরভাবে কিন্তু এখানে কষানো হয়ে গেছে 2 মিনিট মতো। এবার আমি এখানে কিন্তু একদম কম পরিমাণে জলটা ব্যবহার করব। একদম কম, যেন মশলাটা ভেন্ডির মধ্যে ঢুকে যায়। দেখুন একদম অল্প জল দিয়েছি। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর ওই 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমার এখানে দই ভিন্ডি। এই সুস্বাদু দই ভিন্ডি রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। এবার এখানে আমি ঢাকাটাও দিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি ওই 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর ঢেকে দেওয়ার সময় আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবো। দেখুন 1 মিনিট হয়ে গেছিল। এবার কিন্তু আমি গ্যাসটাকেও বন্ধ করে দেবো, আর একটা পাত্রে কিন্তু পরিবেশনও করে নেব। এবার একটা পাত্রে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন এই দই ভিন্ডি রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে সেটাও আমাকে খেয়ে জানাবেন আপনাদেরও কেমন হয়েছিল। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে।